ঝাল লাগবে খাটিবে কামড়াতে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি। তো সকাল সকাল এই দেখো গরম গরম পিঠে, গ্রামের ব্যাপার তো সেটা তো তোমরা জানোই, আর বিশেষ করে বাবার বাড়িতে এসেছি। তো এই যে গরম গরম পিঠে হাতে নিয়ে এখন বসে পড়েছি তোমাদের সামনে। আগে একটু পিঠে খেয়ে পেটটা ঠান্ডা করে নিই। যাই না না, তোমরা দেখতে পাচ্ছ যে আমার ছেলে কতটা আদর করছে আমাকে। তো আদরের নিশ্চয়ই একটা কারণ আছে, ও যখনই আমাকে আদর করতে আসে কোনো একটা অজুহাত তো নিশ্চয়ই আছে। তো সেরকম ওকে এখন নিয়ে যেতে হবে ঘুরতে, মামা বাড়িতে যেহেতু এসেছে। তো আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পারমদন মানে ফরেস্ট বলে একটা জায়গা আছে, তো সেখানে ঘুরতে যাওয়ার কথা হয়েছিল। তো আমি যাব না বলেছিলাম, তো সেই কারণে আমাকে আদর করছে যাতে আমি ওকে নিয়ে যাই। তো দেখি এখনো বুঝতে পারছি না যাবো কিনা, সেটা হচ্ছে পরের কথা। রুই মাছ আর খয়রা মাছ, রুই আর খয়রা। লাউ গাছের গাছ ভালো হয়। কই মাছ ফাঁকা না, বসা পারবে কেন? ওই যে আগে তুলে নেবো। মাছ কোথায়? একটু মাছ দেখাবো, সে মাছ দিয়ে ফাঁকা না, ওই মাছ না, ওই ইয়েতে ওই ওই গামলার ভিতরে এই যে রয়েছে। তোমরা তো দেখলে আমাদের বাড়িতে মাছ এসেছিল, তো খয়রা আর রুই ছিল। তাতে খয়রা মাছটা নেওয়া হয়নি, মানে রুই মাছটা নিয়েছে। রুই মাছটা বেশ বড় ছিল, তো বেশ মনে হয় খেতেও টেস্ট হবে। তো রুই মাছ নিয়েছে, মা ওটা রান্নাবান্না করছে। আর এদিকে আমি চলে এসেছি ছাদের পরে এসেছি, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল ভেজা, মানে শুকায়নি কালকে, তো সেইগুলো এখন মেলে দিচ্ছি ছাদের পরে। এখন বাজে 10:30। তো 10:30টায় দেখো গ্রামের দিকে এখনও কুয়াশা, রোদটাও তেমন ওঠেনি, সূর্য মানে কোনো রকম একটু জাস্ট উঠেছে, এখনও কুয়াশা আছে বাইরে। আর এখানে পড়েছে প্রচুর ঠান্ডা। এটা হলো আমাদের গাছের সুপারি, এই যে মা নেড়ে দিয়েছে, এখানে অনেক সুপারি আছে। কতটা সুপারি এখানে নেড়ে দিয়েছে মা। আর এখানে এই দেখো পেঁপে ধরতে পাচ্ছি আমি ছাদের পরে উঠে। এই যে পেঁপে পাকা পাকা মতন হয়ে গেছে, আর কিছুদিন থাকলে হয়তো পেকে যাবে। তো আমাদের বাড়িতে অনেক সবজি গাছ মা লাগায়, তো মার বেশিরভাগ সবজি কিনতে হয় না বাজার থেকে, বাড়ির থেকেই মানে যেটা হয় বাড়িতে সেটা মাই খেয়েই পারে না, তো সবজি আর কিনবে কি। তো সেই কারণে সবজি আর কিনতে হয় না। আর আমার তো সবজি কিনেই খেতে লাগে, কারণ যেখানে আমার বিয়ে হয়েছে তো সেখানে সবজি তো চাষ করাই যায় না, সব কিছুই কিনে খাওয়া। তো মা যখন যায় আমাদের বাড়িতে তো অনেক অনেক সবজি, তেল, চাল অনেক কিছু আমাদের বাড়িতে নিয়ে যায়। তোমরা তো আগেও দেখেছো আমার ভিডিওতে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে শুনলাম যে আমার বৌদিরা পিঠা তৈরি করছে, তো সেখানে আমি এখন চলে এসেছি। এই যে আমার বৌদি তো পেঁয়াজ কুচাচ্ছে, এখানে পিঠা তৈরি করবে, ঝাল পিঠা, তো বেশ খেতে লাগে, সেই কারণে চলে আসলাম। আর এখানে আমার দিদি এই যে পিঙ্কি রানী তো পিঠে বানাচ্ছে, এই যে পিঠে খেতে
শীতের পিঠে এই এই যে যে আমার ছোট ছোট্ট দিদুন। ছোট্ট দিদুন একটা, এই যে টিয়া পাখি একটা, আর এই হলো আমার সোনা বোন। বোনটা আমার পরে খুব রাগ করছে, আমার লক্ষ্মী। দেখো কিভাবে পিঠে তৈরি করছে আমার দিদি, ট্যালেন্ট খুব আছে পিঠে তৈরি করার জন্য। এই দেখো এবারে হয়েছে পিঠা তৈরি, তো গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো আমি কিছুটা খেয়েছি আর মার জন্য নিয়ে যাচ্ছি। তো মাও এসেছি আর মা সঙ্গে সঙ্গে পিঠা নিয়ে বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়া হয়েছে আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলা। তো এই খেলা দেখে আমার ছোট্টবেলাকার কথা খুব মনে পড়ছে। আমরাও যখন খেলা করতাম, লুকোচুরি খেলতাম, তো ঠিক এইভাবেই হাতটা ভাঙাতাম। তো আমার সত্যি ছোটবেলাকার কথা খুব মনে পড়ছে আর এদের দেখে আমি খুব আনন্দ পাচ্ছি আর এরাও বেশ আনন্দ করছে।